আসসালামু আলাইকুম। আমলকি অথবা আমলা, যার কার্যকারিতা ও গুণাবলীর শেষ নেই, তো সেই বিষয়ে নাই বললাম। আমলকি খেতে তেমন টেস্টি না হলেও আচারটা কিন্তু খেতে বেশ টেস্টি হয়। তো কিভাবে এই টেস্টি আচারটা খুব সহজেই বানিয়ে ফেলা যায় সেই প্রসেসটাই দেখাবো। তো আমি এখানে 1 কেজির মতো আমলা নিলাম। বড় সাইজের যে আমলকিগুলো আছে সেগুলো আমি বাজার থেকে এনেছি, আর ছোট সাইজের যে আমলকিগুলো আছে সেগুলো আমার এক রিলেটিভ দিয়েছে। আমার একজন আত্মীয় দিয়েছে, সে গাছ থেকে পেড়ে একেবারে ফ্রেশ আমলকিগুলো দিয়েছে। তো 2 সাইজের আমলকিগুলোকেই একসাথে করে আচার বানিয়ে নিব। তার জন্য হাঁড়িতে আমি গরম পানি বসিয়ে দিয়েছি। তো আমি এগুলোকে 10 মিনিটের জন্য সিদ্ধ করে নিব। যেহেতু আমার এখানে বড় এবং ছোট 2 সাইজেরই আমলকি আছে, আমি 10-12 মিনিটের মতো সিদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করার সময় কিছুটা হলুদ দিয়ে দিলাম কালারটা সুন্দর আসার জন্য। আপনাদের 8 থেকে 10 মিনিট লাগতে পারে, সেটা আমলকির সাইজের উপরে নির্ভর করে এবং চুলার আঁচের উপর। তো দেখেন, যখন সিদ্ধ হয়ে যাবে এরকম ফুলের মতো কলি কলি হয়ে যাবে, দেখতে বেশ ভালোই লাগে। তো আমার আমলকিটা সিদ্ধ হয়ে গেছে, আমি এগুলোকে এখন উঠিয়ে নিচ্ছি। তো একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে সেগুলোকে আমি হাতে একটু ছাড়িয়ে নিচ্ছি। আপনারাও চাইলে ডাল ঘুটনি অথবা মেশা দিয়েও কিছুটা মেশ করে নিতে পারেন, আমি হাত দিয়েই করে নিচ্ছি। আর বিচিটাও চাইলে ফেলে দিতে পারেন, আমি বিচিটা রাখবো, কারণ বিচিটা রাখলে আমার কাছে মনে হয় আচারটা খেতে বেশি টেস্টি লাগে। সো আমি এখানে সরিষার তেল নিয়েছি 1 কাপের মতো, দিয়ে দিলাম একটা বড় রসুন আর 3টা শুকনো মরিচ দিয়ে দিলাম। বড় সাইজের রসুন নিয়েছি আমি, আপনারা চাইলে মিডিয়াম সাইজের রসুনও নিতে পারেন। চুলার আঁচ কিন্তু লোতে আছে। তো 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সরিষা, 4-5 কোয়া রসুন ও 4-5টা মরিচ, কাঁচা মরিচ আমি কিছুটা ভিনেগার দিয়ে পেস্ট করে নিয়েছি, সেগুলোই দিয়ে দিলাম। তো সেগুলোকে একটু কষিয়ে নেব। যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দেব 5 ফোড়ন। 5 ফোড়নটা দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে এই পর্যায়ে দিয়ে দেব আমলকিগুলো, মেশ করে রাখা আমলকিগুলো দিয়ে লবণ দিয়ে দিব টেস্ট অনুযায়ী। তারপর দিয়ে দিব চিনি 1/4 কাপ, 1 কাপের 4 ভাগের 3 ভাগ। আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী মিষ্টিটা কমিয়ে বাড়িয়ে দিতে পারেন। তো কিছুক্ষণ রান্না করে নেওয়ার পর দিয়ে দেব মরিচ গুঁড়ো 1 চামচ, 1 চা চামচ, হলুদ গুঁড়ো আধা চা চামচ। আমার আচারটা হয়ে গেছে, এখন চিলি ফ্লেক্স দিয়ে দিলাম। তারপর দিয়ে দিলাম বিট লবণ টেস্ট অনুযায়ী। যখন আচারটা পুরোপুরি হয়ে যাবে তারপর টেস্ট করে দেখে নিতে হবে, যদি প্রয়োজন হয় তাহলে আরও কিছুটা বিট লবণ অ্যাড করে দিলেই হবে। তো আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো এই তো আমার আচারটা রেডি হয়ে গেল। তো কষ্ট করে একটা লাইক করে দিবেন, একটা লাইকে অনেক বেশি মোটিভেটেড হই। বাসায় আচারটা ট্রাই করার পর কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। তো আজকের মতো এই পর্যন্তই। অনেক বেশি অসুস্থ ছিলাম তাই ভিডিও দিতে পারিনি, এখনও অসুস্থ। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।